আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি বলবো, মনটাই ভালো লাগতেছে না। কি আর করার, ইন্টারনেট ছাড়া কিভাবে ভালো লাগবে। এই মেয়েদের সাথেও কথা বলতে পারলাম না। মোবাইল চেক করতেছিলাম যে কোন কোন মেয়ে মেসেজ এসএমএস দিল। এসএমএস চেক করতেছিলাম তো ছিলাম কত মেসেজ দিল, দেখতেছিলাম ওয়াইফাই চলতেছে কিনা। তারপর কি আর বলবো, এই যে ওয়াইফাইও দেখাচ্ছে নো ইন্টারনেট। কি আর করার, মনটা ভালো নয়। দেন দেখি একটা মেয়ে আমাকে এসএমএস দিছে। কি বলবো, ওর এসএমএসটা ছিল এমন, বাট ব্লার হয়ে গেছে অফিসে। নেট দিয়ে দিছে, বাসা বাড়িতে কবে দিবে কে জানে। কি বলবো, ওর এসএমএসটা পেয়ে কি বলবো, মানে কষ্ট লাগতেছিল যে নেটটা দিলে আমি হয়তো মেয়েদের সাথে কথা বলতে পারতাম। কি কষ্ট, অ্যান্ড আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে কি কষ্ট। ইয়ার করার, কষ্ট নিয়ে দেন কোচিং দিয়ে স্যার কল দিছে, কল রিসিভ করলাম অ্যান্ড স্যার বলতেছিল কালকে ক্লাস আছে। শুনে মানে আজ আমার আনন্দও লাগছে, মানে কি বলবো, জোস লাগছে। দেন দেখি আমার আন্টি কল দিতেছিল, আমি তো দেখি মানে কি বলবো, ফুলি ঘামিয়ে গেছি। রিসিভ করে কথা বলতেছিলাম and আমার ফেস দেখলেই মনে হয় যে কিন্তু আমি কেমন সাথে কথা বলতেছি। তো ভয়ে ভাবে কি বলবো, মানে কি একটা অবস্থা যে হয়ে গেছে আমার। আন্টির সাথে কথা বলে আমার ফুললি হার্টবিট বেড়ে গেছে। সে বলতেছিল মেয়ে নিয়ে, বাট আমার যে মেয়ে পছন্দ তা শুনলে তো তারা ওই সময় স্ট্রোক করবে। এগুলো ভাবতে ভাবতে কি বলবো, আমি তো ঘামেই গেছি বললি। মেয়েরা যে কেন আমার ফেস দেখলে আসে, তো এখন বুঝলাম আমার ফেসটা সত্যি আছে কেন। ডান্টির কথা ভাবতে ভাবতে গান শুনতেছিলাম, তো ভাবছি রিল্যাক্স হয়নি, শুনতেছিলাম চিল 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 শুনতেছিলাম। দেন ভাবলাম একটু সুপারম্যান হয়নি, আর কি সুপারম্যান হওয়ার জন্য কি বলবো পোজ দিতেছিলাম, উঠে দাঁড়ালাম। ইয়া চিয়া চিয়া জি জি ইয়ে, দেন সুপারম্যান হওয়ার অ্যাক্টিং করলাম, আর কি। আবার ভাবা শুরু করলাম, ভাবতেছিলাম কি একটা অবস্থা দেশের, ইন্টারনেট নাই। এই সময় যদি ইন্টারনেট থাকতো মেয়ের সাথে কথা বলতাম। কি একটা অবস্থা দেশের। আবার আমিও কি একটা মেয়েকে চয়েস করি, সবাই বলে মেয়ে ভালো না। কি একটা অবস্থা আমার, এগুলো ভাবতেছিলাম যে কি হবে জানি না। ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছিল। দেন বাইরের ওয়েদার দেখতেছিলাম, আহ সুন্দরই আছে। তারপর ভাবলাম একটু লেমনেড মেক করা যাক, তাই লেবু কাটতেছিলাম। আবার ভাবতেছিলাম বান্ধবীরা কত নেগেটিভ, পারলাম না একটা মেয়ের সাথে রিলেশন করতে, আর সবাই ভেবে অনেকগুলো মেয়ের সাথে রিলেশন। দেন ভাবলাম একটু বন্ধুর বাসায় যাওয়া যাক, তাই রেডি হতেছিলাম। চিল, বন্ধুর বাসায় চলে এলাম। ওর বাসার ছাদ দিয়ে নদী, নদীও দেখা যায়, কি বলবো, তারপর ওই যে টাওয়ার, সব কি বলবো, খুবই ক্লিয়ার ভাবে দেখা যায় পুরো বরিশাল শহরটা, ওই যে চৌমাথার ওদিকেও, রাস্তাটা বটতলার এখান থেকে চৌমাথা, সবই ফুললি ক্লিয়ার ভাবে দেখা যায়।
মানে সেই সেই একটা মানে ভিউ পাওয়া যাবে বাসার ছাদ দিয়ে। দেন ভাবলাম একটা পোস্ট টোস্ট দেওয়া যায়, ইয়ে করে, বাট ওভার ভাষাতে ছিল, এই তো কি বলবো, যতবার ভাবছি ততবার বারবার হাসায় আমাকে। কি বলবো, কি একটা অবস্থা। দেন তো কথাবার্তা বললাম, আড্ডা টাড্ডা দিলাম, কি বলবো, ইন্টারনেট নাই, নাহলে এই সময় কি বলবো, এই সেই ভাবতেছিলাম যা, এই সময় কত মেয়ের সাথে কথা বলতাম, আর এখন কি অবস্থা। দেন হঠাৎ ইন্টারনেট চলে এলো, ওর রিয়াকশন ভাই আমার চোখে ব্যথা, আমি রিয়েকশন দিতে পারি, আমার ভাই নেট আসার কোনো রিয়েকশন নেই, আমার চোখ তো কি বলবো, রিয়াকশনটা দেখার মতো ছিল। রাস্তায় এক তো হলো কারফিউ অ্যান্ড সেকেন্ড অ্যাম্বুলেন্স, তারপর বাসায় এসে মাথাটা আমার আরো গরম হয়ে যেতেছিল and মনটা খারাপ হয়ে যেতেছিল। মানে যে নেট স্পিড, মানে এত স্লো যে মানে আমি কি বলবো, কোনো কিছু লগ ইন করতে পারতেছি না, মানে এমন একটা অবস্থা। মানে কি বলবো, কি একটা অবস্থা। দেন একটা মেয়ে আমাকে ভয়েস দিছে, এই ভয়েস দেখলেই বোঝা যাবে যে আমি এতদিন কি কষ্টে ছিলাম মেয়েদের ছাড়া। কি একটা অবস্থা আমার। আরে থাক বাবা, কান্দে না বাবা, থাক কান্দে না। এখন তো নেট পাইছো না, এখন আর ই করো না। এখন তুমি ব্লগ বানাও, তুমি টিকটক করো, তুমি ইনস্টায় রিলস দাও, তুমি এফবিতে পোস্ট দাও, স্টোরি দাও, যেটা খুশি সেটা করে বাবা, কান্দে না। আলে বাবাটা কান্না করে না বাবা, থাক থাক থাক, কান্না করে না। আলে আমি নাচতেছিলাম and ভাবতেছিলাম, কি শান্তি, এখন মেয়েদের সাথে কথা বলবো, ইয়ে ইয়ে, কি ভালো লাগতেছে আমার। এফবিতে ঢুকে মাথাটা ফুললি গরম হয়ে গেল। মানে কিছু কিছু মেয়ে এইসব মানে যে দিতেছিল, মানে কি বলবো, মাথাটা এত গরম হতেছিল আমার। মানে দেশের কি একটা অবস্থা, মানে তাদের কোনো ফিলিংই নেই যে দেশে কি চলতে আছে, কোনো ফিলিংই নেই তাদের। কি একটা অবস্থা এইসব মেয়ের।